আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ঈদ ডে ভিডিও। ঈদের দিন মানে খুব ভোরে ঘুম থেকে ওঠা, আর কোরবানি ঈদ হলে তো সেটা কোনো কথাই না, আরও ভোরে, তার সাথে অনেক কাজ। তো ঘুম থেকে উঠেই প্রথমে আমি আমার আউটফিটগুলো ঠিক করে নিচ্ছিলাম, যেহেতু তাড়াহুড়া, নামাজ সকাল 7টায়। আর কুরবানি ঈদ সকালে আমাদের বাসায় তেমন কোনো রান্না বাড়া হয় না, পশু জবাই করা হয়, তারপরেই রান্না হয়। তো ঘুম থেকে উঠে আমি গোসল করলাম, আর এইদিকে আমাদের কুরবানির খাসি, তাকে গোসল করানো হয়েছে। সে তো খুবই বিরক্তি একটা মুডে আছে, তাই ওর গায়ে যখন আমি হাত দিই সে খুবই ডিস্টার্ব ফিল করছিল আর আমাকে বারবার ঢিস দেওয়ার চেষ্টা করছিল। আর বাড়ির অন্যান্য সবাই অন্যান্য কাজ করছিল, আর এদিকে দেখলাম যে চাপাতি, কুড়াল এগুলো ধারের বটি দিয়ে রেডি করা হচ্ছিল। তো সময় মোটামুটি 6টা 25, তখন আমরা নামাজের জন্য বের হই। প্রতিবারই দেখা যাচ্ছে নামাজে গিয়ে লেট হয়ে যায়, তাই ভাবলাম এবার একটু তাড়াহুড়া করেই যাব আগে বসার জন্য, মানে আগের কাতারে বসবো এর জন্য। যখন আমরা নামাজের জন্য বের হই তখনই দেখি যে রাস্তার সামনে অনেক মানুষ যারা নামাজের জন্য চলে যাচ্ছে। আসলে ঈদের নামাজকে কেন্দ্র করে সকলেরই একটা এক্সাইটমেন্ট কাজ করে, কে কত আগে যাইতে পারে। তো আমরা যতই আগে যাই না কেন, ফার্স্টের কাতারে তো কখনোই জায়গা পাইনি, লাস্টের দিকে বসা লাগছিল, কারণ আগেই বললাম যে আমাদের আগেও অনেক মানুষ গিয়ে বসে থাকে। আর আমাদের বাসা থেকে ঈদগাহ যাইতে মাত্র 10 মিনিটেরও কম লাগে, এটা আমি গত ভিডিওতে বলছিলাম, মানে গত ঈদের ভিডিওতে। তো ওই ঈদগাহতে আমরা নামাজ পড়তে যাই প্রতি বছর। এবার ঈদের জামাত অত্যন্ত সকালে হয়েছে, তো আমি ভাবছিলাম যে মনে হয় কোনো মানুষ আসবেই না, মানে তেমন কোনো মানুষের দেখা পাচ্ছিলাম না ঈদগাহ যাইতে যাইতে। পরে দেখি না অনেক মানুষ, মানে এত মানুষ যে ঈদগাহতে জায়গায় হয়েছিল না। তো যাই হোক, আমার ঈদের ব্লগ ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কিভাবে ঈদ কাটছে, বাট আমি তো বুঝতে পারছি না যে আপনাদের ঈদ কেমন কাটছে। আপনাদের ঈদ কেমন কাটলো তা অবশ্যই আমাকে জানাইতে পারেন, যে কেমন গেল ঈদুল আজহা। আর সত্যি বলতে ঈদগাহ যাওয়ার এই রাস্তাটা যে কেন ঠিক করে না সেটা আমি জানি না, মানে এখানে মোটামুটি ভালোই মানুষ নামাজ পড়তে যায়, কিন্তু এখানকার রাস্তা অনেক দিন থেকে এই অবস্থা ঠিক হয় না। দেখতে দেখতে চলে আসলাম ঈদগাহতে, আর আগেই তো বলছি যে ঈদগাহর অনেক মানুষ, আর এটাই হলো ঈদুল আজহার খুতবা। আমাদের এখানে ছেলেদের যেমন বড় পরিসরে নামাজ পড়ানো হয়, মেয়েদেরও ঠিক ততটাই বড় পরিসরে নামাজ পড়ানো হয়। আর মেয়েদের এখানে জায়গা পাওয়া একটু টাফ, কারণ অনেক মেয়ে আসে যারা তো আসলে পর্দার বাইরে নামাজ পড়তে পারে না, পর্দার মধ্যেই পড়তে হয়। তাই আমরা একটু আগে ভাগে গিয়ে বসার চেষ্টা করি। আর এবার ঈদের নামাজ শেষে আমার খুতবাটা শোনা হয়নি, মানে টোটালি মিস হয়ে গেছে, তার কারণ বাসায় এসে কুরবানি করতে হতো। আর আব্বুরা যেহেতু অন্য একটা মসজিদে নামাজ পড়তে গেছিল, তাই তাড়াতাড়ি বাসায় চলে আসছি, যেহেতু আমাদের খুব সকাল সকাল কুরবানি করে। ইভেন ম্যাক্সিমাম মানুষই খুব তাড়াতাড়ি বাসায় চলে আসছে, হয়তো তাদেরও তাড়াহুড়া ছিল কুরবানির। আর আমি অনেক মানুষকে দেখেছি যাদের ঈদকে কেন্দ্র করে স্পেশাল কিছু প্ল্যান থাকে, যেমন নামাজ, ঘোরা, কুরবানি। আর সত্যি বলতে আমার নামাজ আর কুরবানি ছাড়া ঘোরার কোনো প্ল্যান থাকে না, তাই ঈদের দিন নামাজ পড়তে গিয়ে সকলের সাথে দেখা হয়, মোলাকাত করা হয়, এটাই স্পেশাল। আসলে সকলেরই উচিত ঈদের ফুল দিনটা স্পেশালভাবে সেলিব্রেট করা, বাইরে থেকে বা বাসায় থেকে যে যেমনভাবে পারে। আমি তো আগেই বলছি যে আমি ভীষণ একটা একা মানুষ, আমার বাইরে যাওয়ার এরকম কেউ নাই, সেজন্য আমি বাসায় থেকে ঈদ সেলিব্রেশন করি। তো সকালের দিকেই মোটামুটি আমার ঈদটা খুব ভালোভাবে যায়। নামাজ পড়ে এসেই দেখি যে হচ্ছে আমাদের পশু কুরবানি করা হয়ে গেছে। আর এখানে আমি একটু মাংস কাটছিলাম, মানে একটু হাত লাগাইছিলাম আর কি। আমি মোটামুটি বেশ ভালো রকম মাংস কাটতে পারি, তাই এবার আমি এক্সপেরিমেন্ট করে বুঝতে পারলাম। আর কুরবানিতে তো কাজের কোনো শেষ থাকে না, সকাল থেকে আসলে একটা পর একটা কাজ করছিলাম। তো সব কাজ শেষে আলহামদুলিল্লাহ এই তো কুরবানির মাংস খেলাম। তো এই ছিল আজ ঈদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।